নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ভিএ ফুড কিচেনে। আজকে বানাবো বেথুয়া শাক। এই শাকটা যদি এইভাবে বানানো যায়, বড় থেকে ছোট সবাই কিন্তু খেতে পছন্দ করবে। একটা লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপিটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট করে শেয়ার করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে আমি নিয়েছি শাকগুলোকে এখানে আমি 500 গ্রাম শাক নিয়েছি। শাকগুলোকে বেছে নেব প্রথমে। তো শাকগুলো খুবই নরম, তো আমি খুব বেশি বাদ দেবো না, মোটা অংশটা একটু বাদ দিয়ে আমি এখানে পুরো শাকটাই ব্যবহার করব। এবারে আমি এখানে ডালটা ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার জন্য গরম জলে। তারপর এখানে ধুয়ে পরিষ্কার করে একটা মিক্সির জারে নিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা রসুন, আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, আর দিয়েছি এখানে সামান্য পরিমাণে আদা। এবার এটাকে মিক্সির জারে পিষে নেব। আমি এখানে মিক্সিতে পিষে নিয়েছি। এখানে কোনো রকম জল না দিয়েই এটাকে পিষে নিতে হবে। এখানে ডালের বাটাটা একটু শক্ত শক্ত করে বেটে নিতে হবে। আপনারা চাইলে শিলবাটাতেও এভাবে বেটে নিতে পারেন। এবারে শাকগুলোকে আমি এখানে একেবারে ছোট ছোট করে কুচি করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিয়েছি। জলটা কিন্তু খুব ভালো করে এখানে ঝরিয়ে নিতে হবে এই রেসিপির জন্য। শাকের মধ্যে কোনো রকম জল যেন না থাকে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার। আমি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। আপনারা চাইলে এর মধ্যে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি, সামান্য পরিমাণে এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেটাই দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ এখানে দিয়েছি লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। আর দিয়েছি এখানে ভাজা জিরের গুঁড়ো 1/2 চামচ। এবারে এখানে যে ডালটা আমি এখানে বেটে রেখেছিলাম, সেই ডালটা আমি এখানে দিয়ে দেব। আপনারা চাইলে এখানে মুসুর ডালের পরিবর্তে ছোলার ডাল কিংবা খেসারির ডালও এখানে ব্যবহার করতে পারেন। এবারে সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নেব। এখানে শাকের মধ্যে কোনো রকম জল দেওয়ার প্রয়োজন নেই। শাক থেকে যে জলটা বের হবে সেই জলেই এখানে এটা মাখানো হয়ে যাবে। আর এখানে ভালো করে মাখিয়ে নিতে হবে, শাকটা যেন একেবারে নরম হয়ে যায়। দেখতেই পাচ্ছেন কতটা শাকটা একেবারে নরম হয়ে গেছে। ভালো করে এবারে মেখে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব বেসন। এর স্বাদটাকে একটু বাড়ানোর জন্য এখানে বেসন ব্যবহার করছি। আমি এখানে 2 চামচ বেসন দিয়ে দিলাম। বেসনটা দেওয়ার কারণে খেতেও এটা টেস্টি হবে, আর এর মধ্যে একটা আঠালো ভাবও এসে যাবে। এবারে ভালো করে এটাকে আমি মেখে নেব, আর এটা সাথে সাথেই ভেজে নিতে হবে। তা না হলে এটা থেকে জল বেরিয়ে এটা একেবারে পাতলা হয়ে যাবে মিশ্রণটা, তখন কিন্তু ভালো হবে না বড়াগুলো। তো তার জন্য আমি এখানে সাথে সাথেই ভেজে নেব। তার জন্য আগে থেকেই এখানে কড়া বসিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। তারপর গ্যাসের ফ্লেম একেবারে লো করে একে একে বড়াগুলো আমি দিয়ে দেব। বড়াগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু এগুলোকে উল্টানো যাবে না, কিছুক্ষণ এটাকে পুরো হতে হবে। তারপর এটাকে উল্টে দেব, আর গ্যাসের ফ্লেম একেবারে লো রাখতে হবে, না হলে এগুলো লাল হয়ে যাবে উপর থেকে, কিন্তু ভিতর থেকে কাঁচা রয়ে যাবে। তখন কিন্তু বড়াগুলো খেতে ভালো লাগবে না। আমি এখানে অল্প করে তেল দিয়েই বড়াগুলো ভেজে নিচ্ছি। আপনারা চাইলে বেশি পরিমাণে তেল দিয়েও এখানে ভেজে নিতে পারেন, তাহলে বড়াগুলো আরও কিন্তু ক্রিস্পি আর খেতে ভালো হবে। এক সাইডটা বড়া ভাজা হয়ে গেলে আবারও আমি এগুলোকে এক সাইড হতে দেব। তারপর এগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব, তা না হলে বড়াগুলো কিন্তু কড়ার গায়ে লেগে যাবে। সব বড়াগুলো আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। খুব বেশি একেবারে কড়া করে ভাজবো না, গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমি এগুলোকে ভেজে তুলে নিচ্ছি। বাকিগুলোও আমি সব ভেজে নেব এইভাবেই। বাকিগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি কিন্তু একেবারেই অল্প তেলে এগুলো ভেজেছি। তারপরেও কিন্তু এই বড়া ভাজাগুলো খেতে খুবই টেস্টি হয়েছিল, আর একেবারে ক্রিস্পি মুচমুচে হয়েছিল বড়া ভাজাগুলো। এইভাবে যদি বেথুয়া শাকের রেসিপি বানানো হয়, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে পছন্দ করবে। আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখতেই পাচ্ছেন বড়াগুলো কত সুন্দর হয়েছে, আর একেবারে মুচমুচে ক্রিস্পি।